হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবমস হেলদি ফুড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিড়া ডেজার্ট। এই চিড়া ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে, শরীরের জন্য উপকারী। প্রথমে আমি চিড়াটাকে ধুয়ে ঝরিয়ে নিলাম, যে চিড়াটা সফট হয়ে গেছে। আর আমি জেলু তৈরি করে নিয়েছি, আগার আগার পাউডার দিয়ে জেলু তৈরি করে নিয়েছি। অন্য একদিন দেখাবো কীভাবে জেলুটা তৈরি করতে হয়। এখন আমি এতে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম চিড়াটাকে। আর এতে এখন ডেজার্টটা তৈরি করব। প্রথমে আমি চিড়া দিয়ে দিলাম। আমি এই ডেজার্টের জন্য ঘরে আমি দই পেতেছি, এই যে ঘরে পাতা দই, এটা ডেজার্টের জন্য তৈরি করেছি দইটা। আর কলা দিয়ে দিলাম, জেলু, আর আমি দুধটাকে জাল করে ঘন করে অল্প একটু চিনি মিশিয়েছি। মিষ্টিতে যে যেমন খেতে পছন্দ করেন। এখন আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়াতে দেখেন চিড়াটা টেনে নিচ্ছে দুধটাকে। আর এতে নারকেল কোড়া দিয়ে দিলাম। অসম্ভব মজাদার এই যে ডেজার্টটা। এতে আমি অল্প কিছু আঙ্গুরও ইউজ করেছি। আবার জেলিটা দিলে আপনার পরিবেশনটা আপনাদের মন মতো করে নেবেন। আর এতে আমি খেজুর গুড়ে গলা খেজুর গুড়টাকে লাড্ডুর মতো করে ওপর আমি সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আর কাঠবাদাম কুচি দিয়েছি। এতে দেখতেও অসাধারণ, খেতেও অসাধারণ হয়েছে। ওপর আর একটু নারকেল দিয়ে দিলাম। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমি খুবই সুস্বাদু এই ডেজার্ট। আপনারা আপনাদের পছন্দ মতো কলা নেবেন। এতে আমি সাগর কলা দিয়েছি। আর দুধটাকে একটু ঘন করে নেবেন। দুধটা ঘন হয়ে থাকলে খেতে অনেক মজা হয়, ক্রিমি একটা ভাব আসে। তারপর আমি চিড়ে দিলাম জেলু। আমার কাছে এই কালারের ইয়েটাই ছিল, এই জন্য আপনারা বিভিন্ন কালারে দিতে পারেন। ইয়েলো, গ্রিন জেলো তৈরি করে দিলে আরও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে। আবার আমি দই দিলাম উপরে, আঙ্গুর দিয়ে, কাঠবাদাম কুচি, দেন আমি খেজুর গুড় লাড্ডু দিলাম, পরে একটা নারকেল দিলাম। এই যে আমাদের 4 জন সদস্য, 4 জনের জন্য 4টা ডেজার্ট। খেতে খুবই মজা, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর এটা তৈরি করলে বুঝতে পারেন কত টেস্টি এটা। এই ডেজার্টটা অনেক সুস্বাদু। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।